রাজকুমারী, রাজকুমারী, এই রাজকুমারী তন্দ্রা। নন্দা, তুই কখন ফিরলি? একটু আগে, এবং তোমার নির্দেশ মতো প্রাগজ্যোতিষপুরের যুবরাজ দর্শন করি ফিরে দেখলাম রাজপ্রাসাদের ছাদে আমার সখী কল্পনায় যুবরাজ চন্দ্রানন মাণিক্যের বড়তনু মুখ বিস্ময়ে উপভোগে এতই আনমনা। কল্পনায় বড় তনু? বাজে কথা। বাঙালির আবার বড় তনু, কাঠ বাঙাল। কিন্তু দেখতে কি বলবো সখী, একেবারেই কন্দর্পকান্তি। সত্যি বলছি রাজকুমারী, মহারাজ তোমায় এমন এক বীরপুরুষের বক্ষলগ্না করেছেন যার দিকে তাকালে যে কোনো নারী মুগ্ধ হবে। অসাধারণ সুন্দর। রাজকুমারী, শুধুমাত্র ভাষার জন্য তুমি যদি এই বিয়েতে রাজি না হও, তাহলে আমাদের এই রাজ্যে কি দুর্বিপাক যে নেমে আসবে তুমি বুঝতে পারছো তো? জানি, বাবা আমায় সেদিন বলছিলেন ওই বাঙাল দোল উৎসবের অতিথি হয়ে এখানে যখন এসেছিল তখন আমায় দেখে নাকি ভীষণ মুগ্ধ হয়ে গেছেন। এ আবার বেশি কথা কি? মুগ্ধ হওয়ার মতোই সুন্দরী তুমি। কেন যে রাজকুমারী হয়ে জন্মালেন, কেন যে এই পোড়া রূপ ভগবান দিলেন। এখন না বললে বাবা সর্বনাশ, দেশের সর্বনাশ, আর হ্যাঁ বললে আমি শেষ। সব সময় কানের পাশে ইসে কসু। মাগো, আমার মরণ হলো না কেন? হ্যাঁ রাজকুমারী, মিথ্যে বলবো না। প্রাগজ্যোতিষপুরের রাজকুমার যে বীর সুপুরুষ তা তো আমি নিজের চোখেই দেখে এলুম, কিন্তু তার কথা। দাঁড়াও দাঁড়াও সখী, দৃশ্যটা হুবহু বলি। প্রাগজ্যোতিষপুরের হে পরাক্রান্ত যুবরাজ, আপনার সঙ্গে একটু আলাপ করতে এলুম। ইসে, তা তুমি কেডা হে কসু? মাইয়া মানসের সরম গেইলা খেলে তারে মর কটকয়, তা উই সিংড়ার মতো ফাইল দিয়া দিয়া আমার এই শিবিরে হান দিলা কেমনে? দেখুন, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আমি আমার সখী রাজকুমারী তন্দ্রার কথা ভেবে আপনার সঙ্গে একটু আলাপ করতে এলুম। আহ, এলুম গেলুম খালুম হালুম, বিলাইয়ের আপন তালে ওই বাঘের ভাষায় কথা কও কেন কসু? হ্যাঁ, তোমারে আর কি কমু। তুমি বরং পুণ্ডবর্ধনের রাজারে কও গিয়া আমি কইয়া পাঠাইছি তোমার মতো স্যাং ব্যাং খৈলসা পুঠি না পাঠাইয়া তার পদ্মার রূপালী হিলসা মাছ খান্ডে যান পাঠান। আমার পরানটা ধুই সজে ধরে না কোস। পালিয়ে এলুম রাজকুমারী, ছুট্টে পালিয়ে এলুম। তার একটা কথাও বোঝা যায় না। সব সময়ে সব কথাতেই ইসে কসু এই শব্দ দুটো থাকে। কি বলবো সখী, এই দুটো শব্দ ছাড়া তার আর কোনো শব্দই আমার মনে নেই। মানে আমি বুঝতে পারিনি। হায় হায় হায়, আমি এই জন্যে লাজ লজ্জার মাথা খেয়ে বাবাকেও বলেছি, কিন্তু ওই বাঙালির গো বড় মারাত্মক গো। এখন কি হবে রে নন্দা? আমার মা যদি আজকে বেঁচে থাকতো। কেঁদো না, কেঁদো না সখী। তোমার মনের দুঃখ অসহায়তা আমি বুঝি সখী, কিন্তু আরেকটা দিক তুমি ভেবে দেখো। এই 7 দিনে কতবার যে ছাদে উঠে অতিথি যুবরাজের ছাউনি দেখেছি, তার তো ইয়ত্তা নেই। কি বলবো সখী, যতবার ওই দিকে চোখ নামিয়েছি ততবারই দেখেছি ওই যুবরাজ এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে আছে তোমার প্রতীক্ষায়। মাঝে মাঝে গোঁফে তা দিচ্ছেন আর অস্ফুট স্বরে সঙ্গীতের কি যেন বলছেন। কি আর বলবেন, ওই ইসে আর কসু। আমার কপাল পুড়েছে রে নন্দা।
দেখিস, তুই দেখিস, আমি আর বাঁচবো না। সখী, সখী আমার কথা শোনো সখী। না না, আমি একবার মহারাজের কাছে যাই, দেখি শেষ চেষ্টা করে আসি। যাই। যাসনি নন্দা, যাসনি, বাবার দুশ্চিন্তার বান আসবে, যাসনি নন্দা। চলে গেল, কি হবে? দেখি তো ওই গোয়ার বাঙালটা শিবিরের ভিতর থেকে বার হয়েছে কিনা। বার হলেই চেঁচিয়ে বলবো, রাজপুত্র, আপনি বীর হলেও কাঠ বাঙাল, অসভ্য, বর্বর। না, কিছুই তো দেখা যায় না। এত দূরে নন্দা যে ঘন ঘন ছাদে উঠে কি দেখে, কিভাবে দেখে, তা ওই জানে। এ কি, একটা তীর এসে পড়ল। এ কি, তীরের ডগায় একটা চিঠি। কার চিঠি? কাকে লেখা? দেখি দেখি, ছলনাময়ী নন্দা। ও, তার মানে এই কারণেই নন্দা এত ঘন ঘন ছাদে আসে। ওই ভিনদেশি গোয়ারের কোনো এক সঙ্গীর প্রেমে পড়েছে নিশ্চয়ই। দেখি দেখি কি লিখেছে। ও ছলনাময়ী নন্দা, আর কতদিন দূর হইতে দেখিয়া তৃপ্ত থাকিব? তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমার মনস্কাম পূরণ করো। আমার মন আর বিলম্ব সহিতেছে না। যদি আমাকে বঞ্চনা করো, নিজেই পরিতাপ করিবে। আজকালের মধ্যে চূড়ান্ত ঘটনা ঘটিতে চলিয়াছে। তুমি সদয়া হও নন্দা, তুমি যাহা বলিবে করিব। আজ রাত্রি শেষে উষা লগ্নে একবার সাক্ষাৎ হয় না? ইতি তোমার প্রেমমুগ্ধ বন্ধু। নন্দা, আমার কপাল পুড়ছে, আর এই জন্যই তুই ছল ছুতোয় আমার ভাগ্য বদলের নামে ছাতে উঠতিস। দেখি তো, দেখি তো তোর প্রেমিকটিকে দেখা যায় কি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো দীর্ঘ যুবক। বাহ, কি সুন্দর চেহারা, চুলে মুখে যে চমক। যে এমন চমৎকার প্রেমপত্র পাঠায়, সে নিশ্চয়ই ওই পাষণ্ড বাঙাল নয়। নিশ্চয়ই একটু ভদ্র ভাষায় কথা বলে। অদৃষ্টির ফেরে সে হয়তো এই বাঙাল গোয়ারের সঙ্গী। ইস, তোকে আমি ঈর্ষা করি রে নন্দা। নন্দার প্রেমিক এই রাজপ্রাসাদের কাছাকাছি চলে এসেছে দেখছি। ঊর্ধ্বমুখে তাকিয়ে আছে, চিঠির উত্তর চাই। ভাবছে ছাদে নারী মূর্তি মানেই নন্দা। বেচারা। না 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 না, যা হবার হোক, এই প্রেমপত্রের উল্টো দিকে আমি উত্তর লিখব। কিন্তু কি দিয়ে লিখি? হ্যাঁ, কোমর থেকে কাজললতা বের করলুম। এবার এবার চুলের কাটা। এইবার উত্তর। প্রিয়তম, কাল উষা লগ্নে অশ্ব লইয়া প্রস্তুত থাকিও। আমি গাঢ় নীল ওড়নায় মুখ ঢাকিয়া রাজপ্রাসাদের পিছন দরজা দিয়া বাহিরে আসিব। ইতি তোমার রূপমুগ্ধা নন্দা। এইবার এই পত্রটি তীরের মুখে জড়িয়ে নিচে ফেলে দিলুম। বাহ, কি সুন্দর হাসি। নন্দা, ক্ষমা কর সখী, আমি বাঁচার ঠিকানা পেয়ে গেছি রে। তন্দ্রা? কে?
ও নন্দা, হ্যাঁ আমি। ও নন্দা, নন্দা, নন্দা তুই ফিরে এসেছিস? হ্যাঁ, কিন্তু তুমি কি আপন মনে বিড়বিড় করছো? যাকে শোনো, মহারাজকে সব বলে এলুম, তুমি আর এভাবে কষ্ট পেও না। না গো সখী, আমার আর কষ্ট নেই, কোনো দুঃখ নেই। এবার তো তোর দুঃখে শুরু রে নন্দা। আমার দুঃখ? হ্যাঁ রে, এসব কি বলছো রাজকুমারী? হ্যাঁ রে নন্দা, তোর এত পরিশ্রম, এত গোপনীয়তা, সব স্বপ্ন, সব যে আমি কেড়ে নিলুম সখী। তুই আমায় ক্ষমা করিস রে। ও মা, এ কি কথা সখী? তুমি কি দুঃখে পাগল হয়ে গেছো? কি বলছো তুমি? ছি ছি, আমি বরং মহারাজকে বলে আসি যে তুমি ভুল বকছো। আমি যাই। যাস নে নন্দা, শোন, যাস নে। যা, চলে গেল বেচারা নন্দা। যখন টের পাবে, জানি নে আমায় কত কি যে বলবে। আমাকে ক্ষমা করিস সখী, আমি যে বড় হতভাগিনী, অসহায়। না হলে তোর স্বপ্নকে ভেঙে দিয়ে তাকে আত্মরক্ষা করতে হয়। বাবা, ভোর হয় হয়, এখনো এত অন্ধকার। আমার তো রীতিমতো ভয় করছে। একলা এরকম বাইরে তো কখনো আসেনি। কোথায় সে? কই? আর্যপুত্র, আর্যপুত্র, কোথায় তুমি? আরে, এই তো সাদা ঘোড়া। কে কে আপনি? কথা বলুন। ভোরের ম্লান আলোতে আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি। ওরকম মুখ ঢেকে আছেন কেন? আপনি নন্দার সেই তরুণ প্রেমিক? এ কি, আপনি ইশারায় ঘোড়ায় উঠতে বলছেন কেন? ও, কথা বললে সবাই শুনতে পাবে, তাই? বেশ, এ এ এ এ উঠলুম। এবার আপনি মুখ খুলুন। ঘোড়া তো চলতে শুরু করলো। এবার আপনি... ও, আমি আমার মুখে নীল ওড়না সরালে তবে আপনি... আচ্ছা, বেশ, এই আমি আমার নীল ওড়না সরালুম। আপনিও সরিয়েছেন রাজপুত্র। আপনি আপনি এত সুন্দর, অথচ আমার ভাগ্যে ছিল কিনা একজন বর্বর অসভ্য। যাগে, আমি প্রথমেই আমার এই ছলনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি রাজপুত্র। আমি কিন্তু তোমার নন্দা নই। আমি আমি তন্দ্রা। ইসে সেইটা না যাই না কি চুরি কইরা লইয়া চললাম? রাজকুমারী, তুমি বড়ই চতুরা, কিন্তু আমার চোখকে যদি ধুলাই দিতে পারবা, তা তোমারই বিয়া করতে এত ঝামেলায় জড়াইলাম কিসের লাইগা? কি, তুমি তো নন্দার প্রেমিক নও? তুমি কে? আরে কসু, তা এখনো বুঝতে পারো নাই? আমি চন্দ্রানন মাণিক্য, ইসে প্রাগ জ্যোতিষপুরের যুবরাজ। হ, সত্যই কইলাম। আমার ভাষারে ঘৃণা করতে পারো, আমারে অসভ্য বর্বর কইতে পারো, কিন্তু তন্দ্রা, আমি চন্দ্রানন মাণিক্য খুব একটা খারাপ বনিচ্ছি না। সেইটা বুঝাইবার লাইগাই আমারই সল চাতুরি। ইসে যা গাল দিবার তা দিতে পারো সুধামুখী, কিন্তু তুমি যে এত রূপবতী, তা এত কাছ থেকে বুঝানোর পর আমার কোনো আফসোস নাই গো সুন্দরী। অহন কও, আমারই ভাষাটিরে সহ্য করতে না পারো, আমারে পারবা কিনা? এ কি,
তন্দ্রায় গেলে নাকি তন্দ্রা রানী? আমার বুকে এলাইয়া দিয়া, আরে কসু চুলের কাঁটা বিনতাছে যে কসু, ঘোড়াই লাভ দিয়া দিয়া সুইটছে না। তুমি কি বীর, আহা, তুমি কি বুদ্ধিমান, কি সুন্দর তুমি, তোমার ভাষাটাও কি সুন্দর যুবরাজ, যেন মধু ঝরে ঝরে পড়ছে। ও কও কি সুন্দরী, এ তো অতি উত্তম কথা। নিজের প্রশংসা কার না ভালো লাগে, বিশেষ কইরা নিজের মাতৃভাষার প্রশংসা। ইসে আনন্দে পুলকে কি কইতেছে কি কইয়া ফেলি কসু। তা তুমি খুশি তো রাজকুমারী তন্দ্রা? খুশি, ভীষণ খুশি। আমার মাও ভীষণ খুশি হইব, রাজ্যের বেবাক মনীষী খুব খুশি হইব। তুমি তো খুবই রূপবতী কইন্যা, মারে গিয়া কমু হরণ কইরা যারে ধইরা আনছি, এবার তারে বরণ কইরা লাও। বিয়ার ব্যবস্থা দেখো। প্রাগ জ্যোতিষপুরের মহারানী আমার মা, মানে তোমার ছাউড়ি, দেখো বরণ কইবার সময় শ্লোক পড়িব। কন্যা তোমায় খাট দিমু, পালং দিমু, দিমু সোনার দুল, কুরুঞ্জাল খাইয়া কন্যা বাইনতে যায় চুল। কি সুন্দর কবিতা, কি মিষ্টি ভাষা, আমি শিখব। ইসে আগে বিয়া তো করি, তারপর 1 মাসের মধ্যেই তোমারে শিখাইয়া ছাড়ুম। তোমাকে ওই কসুর ভাষা 1 মাসের মধ্যেই ভুইলা যাইতে পারবা না? পারুম। পারুম নয়, কও পারুম। পারুম গো, পারুম।